হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষার প্রস্তুতি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব তোমাদের সাথে অর্থনীতির 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্ব অর্থনীতির প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে কি, কে আরবিআই এর 25তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? কে আরবিআই এর 25তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর কি আমাদের? সঠিক উত্তর কি আমাদের অপশন গ, শক্তিকান্ত দাস হলো আরবিআই এর 25তম গভর্নর। তারপর দেখো 2 নাম্বার, নীতি আয়োগের পুরো নাম কি? নীতি আয়োগের পুরো নাম কি? তো সঠিক উত্তর কি আমাদের? অপশন বি। সঠিক উত্তর কি অপশন বি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, প্যান কথাটির সম্পূর্ণ নাম কি? প্যান কথাটির সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর কি হবে? 3। সঠিক উত্তর হবে 3-এর আমাদের অপশন ক, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 4 নম্বর দেখো, আরবিআই এর অর্থবর্ষ হলো কোন মাস? না, আরবিআই এর যে অর্থবর্ষ, ঠিক আছে, সেটি কোন মাসে হয়? তো 4-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন গ, জুলাই ও জুন মাসে কি আরবিআই এর অর্থবর্ষ হয়। তো দেখো 5 নাম্বার, ফিসক্যাল নীতির সাথে জড়িত কোনটি? ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত? আমদানি রপ্তানি, মুদ্রা উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, না সরকারি আয় ও ব্যয়? তো সঠিক উত্তর কী আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি? অপশন ঘ, ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত? সরকারি আয় ও ব্যয়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন তোমাদের কিন্তু সব বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে, চলো তারপর প্রশ্ন কি আছে। তারপর দেখো, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? তো 6-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন খ, এম বিশ্বশরায়া হলেন কি প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। 7 নম্বর দেখো, কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল? মানে কোন বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটা কিন্তু আসছে পরীক্ষায়। তো 7-এর প্রশ্ন সঠিক উত্তর কি আমাদের? অপশন গ, 1949 খ্রিস্টাব্দে কি আরবিআই এর জাতীয়করণ হয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 প্রশ্ন কি আছে, ভারতীয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? ভারতীয় প্ল্যানিং কমিশন কবে প্রথম গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন অনেক এক্সামে অনেকবার আসছে প্রশ্নটা। তো 8-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ঘ, 1950 সালে কি ভারতের প্ল্যানিং কমিশন গঠিত হয়। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে, ব্যাংকসমূহ যেই জায়গায় পারস্পরিক দাবি দেওয়া লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি? ব্যাংকসমূহ যেই জায়গায় কি পারস্পরিক দাবি দেওয়া লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি? ট্রেজারি, ক্লিয়ারিং হাউস, সংগ্রহ কেন্দ্র, স্টক এক্সচেঞ্জ। সঠিক উত্তর কি আমাদের? সঠিক উত্তর কি? অপশন খ, ক্লিয়ারিং হাউস। 10 নম্বর দেখো, 10টা প্রশ্ন কি আছে, 1983 থেকে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের সাপেক্ষে আরবিআই এর দায়িত্ব কোথায় স্থানান্তরিত হয়েছে? মানে 1983 সাল থেকে আঞ্চলিক যে গ্রামীণ ব্যাংক আছে এর সাপেক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়িত্ব কোথায় স্থানান্তরিত হয়েছে? এআরডিসি, এসবিআই, এনএবিআরডি, না পিএসি? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কি আমাদের? অপশন গ, এনএবিআরডি। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়? কোন বছর কি ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়? তো 11 সঠিক উত্তর কী হবে আমাদের? অপশন
ঘ 1926 খ্রিস্টাব্দে কি ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়। 12 নম্বর দেখো, ভারতের ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কোন বছর প্রতিষ্ঠিত হয়? ভারতে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো 12 সঠিক উত্তর কি হবে অপশন আমাদের খ 1964 খ্রিস্টাব্দে। 13 দেখো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালের সময়কাল কত? মানে কোন সময় কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? তো 13 সঠিক উত্তর কি আমাদের অপশন গ 1980 থেকে 85 সালের মধ্যে কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। 14 দেখো, কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 14 সঠিক উত্তর কি হবে অপশন গ 1951 খ্রিস্টাব্দে কি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। 15 বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 15 তো 15 সঠিক উত্তর কি হবে অপশন ক রাজীব কুমার। বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? রাজীব কুমার। 16 নম্বর দেখো, IMF এর প্রধান কে? IMF এর প্রধান কে? 16 IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কে? তো 16 সঠিক উত্তর কি হবে অপশন ক ক্রিস্টালিনা জর্জিভা। এটা রিস্টা হয়ে গেছে, এটা ক্রিস্টালিনা হবে, ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিভা। 17 প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সেজ গোট প্রথম গঠিত হয়? ভারতের কোন রাজ্যে প্রথম কি সেজ গোট প্রথম গঠিত হয়? 17 সঠিক উত্তর কি হবে 17 গুজরাট। অপশন খ গুজরাটে। 18 দেখো, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকসমূহ কোন বছর প্রতিষ্ঠিত হয়? আঞ্চলিক গ্রামীণ ব্যাংকসমূহ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো 18 সঠিক উত্তর কি আমাদের অপশন গ 1975। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? উত্তর কী হবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সরি, এটা ইন্ডিয়া হয়েছে, ইন্ডিয়া হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 20 ব্যাংকিং সংক্রান্ত কার্যকারিতার উন্নতির জন্য লিড ব্যাংক স্কিম প্রথম চালু হয় কবে? ব্যাংকিং সংক্রান্ত কার্যকারিতার উন্নতির জন্য লিড ব্যাংক স্কিম কবে করে প্রথম চালু হয়, মানে কবে প্রথম চালু হয়? তো 20 সঠিক উত্তর কি আমাদের 20 সঠিক উত্তর হবে কি আমাদের অপশন ক 1969 খ্রিস্টাব্দে লিড ব্যাংক স্কিম চালু হয়। 22 নম্বর দেখো, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক কত টাকার নোট অনুমোদন করে? ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক কত টাকার নোট অনুমোদন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো 22-এর সঠিক উত্তর কি আমাদের ক ঘ সরি ঘ 1 টাকার নোট। ভারতে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোথায়? ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি কোথায় খরচ হয়? খাদ্যশস্য আমদানিতে, কয়লা ও লৌহ আমদানিতে, লৌহ ইস্পাত আমদানিতে, না পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানিতে? তো সঠিক উত্তর কি হবে 23-এর অপশন ঘ পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানিতে। 24 দেখো, কোন সম্মেলনে IMF স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? মানে কোন সম্মেলনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গৃহীত হয়েছিল, গঠন করা হয়েছিল আর কি? 24-এর সঠিক উত্তর কি আমাদের অপশন ক ব্রেটন উডস সম্মেলন। 25 নম্বর দেখো, মানব উন্নয়ন সূচক HDI, ঠিক আছে, মানব উন্নয়ন সূচক এর ধারণার প্রবর্তক কে? মানব উন্নয়ন সূচকের ধারণার প্রবর্তক কে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণার প্রবর্তক কে? তো 25-এর সঠিক উত্তর কি হবে অপশন খ মেহবুব উল হক। মেহবুব উল হক।
তো 26 দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো 26-এর সঠিক উত্তর কী আমাদের? অপশন গ, ম্যানিলা। প্রুডেন্সিয়াল নর্ম কথাটি কিসের সঙ্গে যুক্ত? প্রুডেন্সিয়াল নর্ম কথাটি কিসের সঙ্গে জড়িত? তো 27-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন খ, ব্যাংক সংস্কারের সাথে কি প্রুডেন্সিয়াল নর্ম কথাটি জড়িত। ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? তো 28-এর সঠিক উত্তর কি আমাদের? খ, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। প্রথম বাণিজ্যিক ব্যাংকের নাম কি? প্রথম বাণিজ্যিক ব্যাংকের নাম কি? 29, সঠিক উত্তর কি আমাদের? অপশন ক, ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান হলো কি প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংক। 30, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? এখানে প্রথম পঞ্চবার্ষিকী বেশ, ঠিক আছে, পঞ্চবার্ষিকী হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? তো 30-এর সঠিক উত্তর হবে আমাদের গ, কৃষিকাজ ও সেচ ব্যবস্থার উন্নতি। 31 দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অতিক্রম করে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অতিক্রম করে? 31-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ক, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। IAOI এর পুরো নাম কি? 32-এর প্রশ্ন কি আছে? IAOI এর পুরো নাম কি? ইন্দিরা আবাস যোজনা, ইন্ডিয়ান আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, না ইন্দিরা অন্নপূর্ণা যোজনা, না ইন্দিরা আত্মদয়া যোজনা? তো সঠিক উত্তর কি আমাদের? অপশন খ, ইন্দিরা আবাস যোজনা। তো দেখো 33 দেখো, ফোর্সড সেভিংস কথাটির অর্থ হলো কি? মানে ফোর্সড সেভিং কথাটির অর্থ কি? তো 33-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ক, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। কোন বছর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট জারি হয়? কোন বছর কি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট জারি হয়? তো 34-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন খ, 1949 সালে কি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট জারি হয়। 35, ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনা ধারণা কে দেন? ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনা ধারণা কে দেন? তো 35-এর সঠিক উত্তর কি আমাদের? খ, বিশ্বেশ্বরাইয়া। বিশ্বেশ্বরাইয়া প্রথম কি ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ধারণা দেন। কোনটি দারিদ্র দূরীকরণ প্রকল্প নয়? নিচের কোনটি দারিদ্র দূরীকরণ প্রকল্প নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর কি আমাদের? অপশন খ, HYV কি দারিদ্র দূরীকরণের প্রকল্প নয়। 10 টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে? 10 টাকার নোটে কতগুলি ভাষা লেখা থাকে? সঠিক উত্তর কি আমাদের? অপশন গ, 17টি ভাষা লেখা থাকে। কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাব করতে ব্যবহৃত হয় না? নিচের কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাব করতে ব্যবহৃত হয় না? তো 38-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ঘ, নিট বৈদেশিক বিনিয়োগ। 39, কোনটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? কোনটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? 39 কি হবে? 39-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন ক, বম্বে স্টক এক্সচেঞ্জ। 40, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরমান বরলক কোন দেশের নাগরিক ছিলেন? সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরমান বরলক কোন দেশের নাগরিক ছিলেন? তো 40-এর সঠিক উত্তর কি আমাদের? অপশন গ, আমেরিকা। অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে। তো অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত?
বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত? তো 42-এর সঠিক উত্তর কি হবে? অপশন ঘ 14। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসৃত হয়েছিল? ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কোন মডেল অনুসৃত হয়েছিল? তো 43-এর সঠিক উত্তর কি হবে? অপশন গ পিসি মোহলানবিস মডেল। 44 দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি ঘোষিত হয়েছিল? মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কি পরিকল্পনা বিরতি ঘোষিত হয়েছিল? 44-এর সঠিক উত্তর কি হবে? অপশন গ তৃতীয়। অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তা হলো, মানে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তা হলো ফি, সেস রেট না সারচার্জ? তো সঠিক উত্তর কি হবে? অপশন ঘ সারচার্জ। প্রথম 7টি পরিকল্পনায় যে নীতি অনুসৃত হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? প্রথম 7টি পরিকল্পনায় যে নীতি অনুসৃত হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? তো সঠিক উত্তর কী হবে? অপশন 46 ক স্বনির্ভরতা অর্জন করা। প্রতিদিন এরকম ভিডিও মানে জিকে ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে প্রতিদিন তোমাদের সব বিষয়ে কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। তো তারপরে দেখো, বর্তমান ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে তা হলো কি? মানে বর্তমান ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে তা হলো কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা অবশ্যই কিন্তু এই প্রশ্নটাকে ভালো করে পড়বে। তো 47 সঠিক উত্তর কি আমাদের? অপশন ক পরিকাঠামোগত সেবার যোগদানের অপ্রতুলতা। কোনটির সঙ্গে 1 মার্ক সম্পর্কিত? কোনটির সঙ্গে কি 1 মার্ক সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 48 সঠিক উত্তর কি আমাদের? অপশন ক কৃষি দ্রব্যর সাথে 1 মার্ক সম্পর্কিত। কাকে ফাদার অব ইকোনমিক লিবারালাইজেশন বা অর্থনৈতিক উদারনীতির জনক বলা হয়? কাকে ফাদার অব ইকোনমিক লিবারালাইজেশন বা অর্থনৈতিক উদারনীতির জনক বলা হয়? তো 49 কি হবে? মনমোহন সিংকে। কাকে বলা হয়? মনমোহন সিংকে। ভারতের, ঠিক আছে, ভারতের ফাদার অব ইকোনমিক লিবারালাইজেশন কাকে বলা হয়? মনমোহন সিংকে। 50 বিশ্বের শিল্পোন্নত ধনী দেশের অর্থনৈতিক জোট নিচের কোন নামে পরিচিতি? খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের শিল্পোন্নত যে ধনী দেশগুলি আছে, ঠিক আছে, তাদের অর্থনৈতিক জোট নিচের কোন নামে পরিচিতি? G7, G8, G10 না G77? তো 50 সঠিক উত্তর কি হবে? G8 মানে গ্রুপ 8। তো আজকে এখানে শেষ করলাম আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, মানে অর্থনীতির এটা 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঠিক আছে। এরপরে আবার অর্থনীতির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব, নতুন জিকে ক্লাস নিয়ে হাজির হব। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে থাকলে লাইক বা শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।